কলকাতার বনেদি বাড়িগুলোর মধ্যে অন্যতম বাড়ি হলো দর্জিপাড়া মিত্র বাড়ি। আর এই বাড়ির কালী পুজো কিন্তু অন্যতম বিখ্যাত। এই বাড়ির ঠিকানা নির্মল মিত্র স্ট্রিট, শ্যামবাজার, দর্জিপাড়া, কলকাতা। শোনা যায় পুজোর সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 233 বছর আগে। নেপথ্যে ছিলেন প্রাণকৃষ্ণ মিত্র। ইতিহাস বলছে প্রাণকৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব ছিল মৃৎশিল্পীদের। তারা কিছুটা আনমনেই গড়ে তুলেছিলেন কালী মূর্তি। ঘোর কৃষ্ণবর্ণের সেই মাতৃমূর্তির বাবা ছিল এগিয়ে রাখা। আজও তেমনই মূর্তিতে এই বাড়িতে পুজো হয়, যদিও দেবীর পুজো করা হয় দক্ষিণাকালীর পুজোর যাবতীয় নিয়ম মেনে। এ বাড়ির আরাধনায় দেবীকে জবা ফুল অর্পণ করা হয় না, বদলে 108টি অপরাজিতার পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। কালী পুজোর সময় বাড়িতে জ্বলে 108টি মাটির প্রদীপ, তবে পুজোয় ঢাক বাজানো হয় না। ঘরে তৈরি আচার, বড়ি ও মাখনের নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় পুজোর সময়। অন্নভোগের চল এ বাড়ির পুজোয় নেই, বদলে থাকে লুচি, নানা ধরনের ফল ও নারকেলের তৈরি নানা রকমের মিষ্টি। আসলে দুর্গাপুজোর সময় যতটা ভিড় হয় দর্জিপাড়ার মিত্রবাড়িতে, কালী পুজোর সময় অতটা হয় না। কিন্তু কালী পুজোতেও কিন্তু জাঁকজমকের কোনো কমতি নেই। টুকটাক মানুষ আসতেই থাকে এবং দুর্গাপুজোর সময় যে সাজানোটা থাকে, যে আলপনা আঁকা থাকে, তার কিছুটা রেশ কিন্তু কালী পুজোয় থেকে যায়। হয়তো বছর ঘুরলে নতুন করে আবার তৈরি হবে, কিন্তু তার রেশ কিন্তু বছরের পর বছর থেকেই যাবে। ঠিক একই রকমভাবে যে কালী মূর্তি এখানে আপনারা দেখছেন এবং এই যে সুন্দর করে সাজানো রয়েছে, এটা কিন্তু কালী পুজোর জন্য বিশেষ করে তৈরি হয়েছে। আর বাকিটা যেটা আগে ছিল দুর্গাপুজোর সময় থেকে, সেটা চলছে। আগামী দিনে আরও তৈরি হবে।